তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো ইতিমধ্যেই কাল অর্থাৎ 9th জুলাই 2024 তারিখে তোমাদের সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন এই সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্টের পর যেটা দেখা গেল সেটা হচ্ছে যে তোমাদের অনেক স্টুডেন্ট কিন্তু সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্টের পর কলেজ পেলে। যারা ফার্স্ট ফেজে কোনো কলেজ পেয়েছিলে এবং তাতে তোমাদের পছন্দ ছিল না, তোমরা আপগ্রেডেশন ফর দ্য নেক্সট রাউন্ড এই অপশানে ক্লিক করেছিলে, তারা কিন্তু তোমাদের সেকেন্ড ফেজে হয় সেই সেম কলেজটি তোমাদের রয়েছে, অর্থাৎ তোমাদের কোনো আপগ্রেড হয়নি কলেজের ক্ষেত্রে। দ্বিতীয়ত হয়তো তোমরা নতুন কোনো কলেজ পেয়েছো যেটা তোমাদের চয়েস লিস্টে আগেরবার যে কলেজ পেয়েছিলে তার উপরের দিকে রয়েছে। তো যারা ফার্স্ট ফেজে তোমরা অটো আপগ্রেডেশন প্রসেসে অংশগ্রহণ করেছিলে পুনরায়, তাদের কিন্তু সেকেন্ড ফেজে তোমরা যে কলেজটি পেয়েছো সেই কলেজেই কিন্তু তোমার জন্য অ্যালটমেন্টই রয়েছে। অর্থাৎ নতুন করে কোনো প্রকার কিন্তু আপগ্রেডেশনের অপশান দেওয়া হচ্ছে না তোমাদের, যেটা কিন্তু আমি দেখলাম। সেক্ষেত্রে তোমরা যে নতুন কলেজটি পেয়েছো অটো আপগ্রেডেশনের থ্রুতে, সেই কলেজটিতে কিন্তু তোমাদেরকে অ্যাডমিশান নিতে হবে। এবার আসছে আরও একটি ক্যাটাগরি স্টুডেন্ট যারা ফার্স্ট ফেজে কোনো কলেজ পাওনি, বাট সেকেন্ড ফেজে তোমরা কিন্তু পলিটেকনিক কলেজ পেয়েছো। তো তোমাদের জন্য কংগ্র্যাচুলেশন। তোমরা যে কলেজটি পেয়েছো সেই কলেজে যদি তোমরা সন্তুষ্ট হও, তাহলে তোমরা অবশ্যই সেই কলেজটি গ্রহণ করো। যদি তোমার মনে হয় যে তুমি সেই কলেজে সন্তুষ্ট নও, সেক্ষেত্রে তুমি একটা প্রসেস করতে পারো। তুমি 13 তারিখ অবধি ওয়েট করো। 13 তারিখ থেকে তোমাদের যে চয়েস ফিলিং প্রসেসটা হবে, সেখানে পুনরায় তুমি কিন্তু চয়েস ফিলিং করতে পারো এবং নতুনভাবে কলেজ সাজাতে পারো। বাট তোমাদেরকে একটা কথা বলে দিই, যেহেতু অলরেডি ফার্স্ট এবং সেকেন্ড ফেজের অ্যালটমেন্ট রেজাল্ট বেরিয়ে গেছে, সেহেতু যে সিটগুলি তোমাদের কিন্তু কাউন্সিলিং হয়ে গেছে এবং বাকি যে সিটগুলো পড়ে আছে এর মধ্যেই মূলত তফাৎ। ধরো ফার্স্ট ফেজে যদি 20টা সিটে কাউন্সিলিং হয়েছে, সেকেন্ড ফেজে যদি 20টা সিটে কাউন্সিলিং হয়েছে, তাহলে যদি কোনো ডিপার্টমেন্টে 63টা সিট থাকে, তাহলে বাকি 23টা সিটে কিন্তু বাকি যত রকম কাউন্সিলিং হবে, অর্থাৎ স্পট কাউন্সিলিং অবধি, সেটা কিন্তু ওই ভ্যাকেন্ট যে 23টা সিট তার মধ্যেই হবে। সেক্ষেত্রে তোমাদের কলেজ পাওয়ার প্রবাবিলিটিটা একটু কম হবে। এবার আসি যারা কোনো কলেজ পাওনি। তো যারা কোনো কলেজ পাওনি তারা, তোমাদের চয়েস ফিলিং অলরেডি করা রয়েছে। যদি কোনো মডিফিকেশান করতে হয় তাহলে সেটা তোমরা 13 তারিখ থেকে কিন্তু করতে পারবে, কারণ সেখানে লেখা ছিল, দেখো, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্লটে যারা তোমরা জেক্সপো বুকলেটের জন্য ফর্ম ফিল আপ করেছিলে তাদের উভয়ের জন্যই কিন্তু তোমাদের চয়েস ফিলিং প্রসেস আবার চালু হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু চয়েস ফিলিংয়ে অংশগ্রহণ করতে পারো। বাট একটা জিনিস আমি দেখলাম যে তোমরা যারা জেনারেল ক্যাটাগরিতে 30,000 20,000 প্লাস র্যাঙ্ক করেছো, তাদের ক্ষেত্রে কোনো গভর্নমেন্ট কলেজ পাওয়া কিন্তু অনেকটা চাপ। পক্ষান্তরে তোমরা যদি কোনো SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার কলেজ পাওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেক বেশি। এমনকি 25,000 র্যাঙ্কেও কিন্তু SC ST স্টুডেন্টরা কলেজ পেয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেটা কিন্তু আমি চেক করলাম আমার স্টুডেন্টদের মধ্যে মেরিট লিস্টের ক্ষেত্রে। তো অনেক স্টুডেন্টেরই কিন্তু সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়েও কোনো রেজাল্ট না আসার জন্য তারা কিন্তু হতাশ হয়ে পড়েছে। তো আমি বলবো একদম হতাশ হয়ে না, যা হবে তোমার জন্য ভালোই হবে। দেখো, এখনও অবধি তোমাদের কাছে কিন্তু সুযোগ রয়েছে, এমন নয় যে এখনই তোমাদের সব সুযোগ শেষ। তোমাদের ক্ষেত্রে আরও সুযোগ রয়েছে। থার্ড ফেজ কাউন্সিলিং রয়েছে, ফোর্থ ফেজ কাউন্সিলিং রয়েছে। যদিও সিট একটু কমেছে আগের থেকে, তবে কিন্তু তোমাদের জন্য এখনও সিট রয়েছে। তোমরা একদম ভেবো না যে আমরা কোনো কলেজ পাবো না, আমরা মানে পরীক্ষা হয়নি, আমাদের মেরিট র্যাঙ্কের বেসিসে ভিত্তি হয়েছে বলে আমাদের সাথে অন্যায় হয়েছে, এমন কথাগুলি তোমরা ভেবো না। তোমরা কিন্তু যে 13 তারিখ থেকে চয়েস ফিলিং হবে, সেই চয়েস ফিলিং কিন্তু খুব ভালো করে করো। আমার ভিডিও কিন্তু চয়েস ফিলিংয়ের উপর আসছে, দেখো, প্রচুর ভিডিও আসবে। এইবার আমি এমন ভিডিও তোমাদের জন্য দিতে চাইছি যাতে তোমরা কিন্তু সেই চয়েসগুলো ফিল আপ করলে খুব সহজেই কিন্তু কলেজ পেয়ে যাও। তো যাই হোক, আমি আর এক্সট্রা ভিডিওটাকে বাড়াবো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।